আসসালামু আলাইকুম। আমরা যারা এনইএসডি থেকে লেভেল 5 এবং লেভেল 4 বা যে কোনো অকুপেশনের যে কোনো লেভেলের সিভিএলএম প্রিন্ট করতে চাই বা ডাউনলোড করতে চাই, তো আমরা কিভাবে এনএসডি এর ওয়েবসাইট থেকে আমরা এগুলো ডাউনলোড করতে পারি সেই প্রসেসটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো দেখছেন আমার এখানে সিবিটি এন্ড লেভেল 5 এর সিভিএলএম কিন্তু শো করতেছে। তো কিভাবে আমরা এই সিভি গুলো ডাউনলোড করবো সেই প্রসেসটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিব আজকে আপনাদেরকে। তো আপনাদের ডেস্কটপে থাকা কোনো ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন, সার্চ বারে লিখবেন এনএসডিএ স্কিল পোর্টাল। লেখার পরে দেখবেন এখানে আপনি একটা ওয়েবসাইট পাবেন, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ। তো এই জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের এই ওয়েবসাইটে আমাদের যাইতে হবে। আচ্ছা, তো আমরা যখন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রবেশ করলাম, তো একটু নিচে দেখবেন এখানে যত সেবাগুলো আছে, তারা যে সেবাগুলো দিয়ে থাকে সব ধরনের সেবা কিন্তু এখানে আছে। এবং নিচে একটা বাটন আছে, লেখা আছে সকল সেবা সমূহ দেখুন, অর্থাৎ আরো যে সেবা সমূহ আছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তো আইকনে ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে প্রশিক্ষণ সামগ্রী, অর্থাৎ প্রশিক্ষণ করাইতে যে সামগ্রী প্রয়োজন হয় সেগুলো কিন্তু আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। প্রথমে আছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। যদি আমরা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ডাউনলোড করতে চাই সেই প্রসেসটা আমিও একটু দেখিয়ে দিচ্ছি এখনই। এখানে ক্লিক করার পরে আমাদের এখানে যেমন সেক্টর, আপনি কোন সেক্টরে আছেন, হ্যাঁ সেক্টরটা আপনার আগে এখানে বোঝাইতে হবে। তো আমি এখানে দিলাম ইনফরমাল অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, অকুপেশন দিলাম ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং দেওয়ার পরে আমি সেক্টর দিলাম এবং অকুপেশন দিলাম, অর্থাৎ আপনি যে সেক্টরে আছেন সেক্টরটা সিলেক্ট করতে এবং ওই সেক্টরে যে অকুপেশন আছে অকুপেশন গুলো কিন্তু বোঝাইতে হবে। আপনার অকুপেশন ভিন্ন এবং সেক্টর যদি ম্যাচিং না খায় তাহলে কিন্তু আপনি সিএস ডাউনলোড করতে পারবেন না। তো এটা আমি সেক্টর দিলাম এবং অকুপেশন দেওয়ার পরে সার্চ দিব। দেখেন সার্চ দেওয়ার পরে এখানে আমি সিএস ডাউনলোড করতে পারবো, তারপর কম্পিটেন্সি বেসড কারিকুলাম ডাউনলোড করতে পারবো, হ্যাঁ, এবং কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট আমি এগুলাও কিন্তু চাইলে ডাউনলোড করতে পারবো। তো এগুলো আমি কি করতে পারবো, এই যে ডাউনলোড লেখা আছে এই ডাউনলোড আইকনে ক্লিক করলে আমার সিএস টা ডাউনলোড হয়ে যাবে। যদি আমার সিএস সিবিসি লাগে তো আমি এখানে ডাউনলোড ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে। তো এটা ছিল আমার সিএস এ ডাউনলোড করার প্রক্রিয়া। এবার আসেন আমি যদি সিবিএলএম ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে আমাদের। একটু নিচে দেখেন লেখা আছে প্রশিক্ষণ ম্যানুয়াল অথবা সিবিএলএম। তো আমি এখানে ক্লিক দিব। ক্লিক করার পরে দেখেন একটু, হ্যাঁ এখানে এই পাশে বাম পাশে যেগুলো সব আমাদের সেক্টর, আমার যে সেক্টর আছে কনস্ট্রাকশন, ইনফরমাল, আইসিটি, হ্যাঁ লাইট ইঞ্জিনিয়ারিং, এবং এখানে আমার অকুপেশন গুলো সব শো করতেছে এবং লেভেল, এই প্রত্যেকটা অকুপেশনের লেভেল আমার কিন্তু এখানে শো করতেছে। এবং যদি আমি ইআইএম ফর কনস্ট্রাকশনের সিবিএলএম ডাউনলোড করতে চাই এখানে এখানে ক্লিক হেয়ার ক্লিক করলে কিন্তু আমার ইআইএম লেভেল 2 এর যে সিবিএলএম গুলো আছে আমি সবগুলো কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। ঠিক আছে, আবার দেখেন আইসিটি সেক্টর সেম একই ভাবে আপনি ডাউনলোড করতে পারবেন। ইনফরমাল এখান থেকে আপনার অকুপেশন যে অকুপেশনটা আপনার লাগবে সেই অকুপেশন লেভেল এবং ক্লিক হেয়ার, হ্যাঁ এখানে ক্লিক দিলে কিন্তু আপনি সিবিএলএম ডাউনলোড করতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সিবিটি এন্ড এ অথবা সিবিটি এন্ড এ লেভেল 4 বা লেভেল 5 সিবিএলএম গুলো খুঁজতেছি তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্টে কি কি আমাদের লেভেল 4 এবং লেভেল 5 আছে, দুইটা লেভেল কিন্তু আমাদের এখানে আছে। যদি সিবিটি এন্ড লেভেল 4 এর সিবিএলএম প্রিন্ট করতে চাই বা ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে এই 4 লেখা আছে অকুপেশন এবং এখানে ক্লিক হেয়ার, আমরা এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর দেখেন আমাদের লেভেল 4 এর যে কয়টা সিবিএলএম সবগুলো কিন্তু আমার এখানে শো করতেছে। আমি একটা একটা করে যদি এই যে ডাউনলোড অপশনে ক্লিক করি তাহলে প্রত্যেকটা সিবিএলএম কিন্তু আমার প্রিন্ট হয়ে যাবে। হ্যাঁ, তো এটা ছিল লেভেল 4 এর জন্য। এবার যদি আমরা লেভেল 5 এর সিবিএলএম প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে সিবিটি এন্ড লেভেল 5 এবং ক্লিক হেয়ার, তো এখানে ক্লিক দিব। হ্যাঁ দেখেন ক্লিক দেওয়ার পরে আমার লেভেল 5 এর জন্য যে কোনো সিভিএলএম প্রয়োজন আছে সবগুলো সিভিএলএম কিন্তু এখানে যে শো করতেছে। আমি চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারি অথবা আমি প্রিভিউ দেখতে পারি। লেভেল 5 এর সিভিএলএম যদি আমি আসি 5 নাম্বার সিভিএলএম,
ওখান থেকে কিন্তু আমি যদি এখানে প্রিভিউ দেখতে চাই প্রিভিউ কিন্তু দেখতে পারবো। তো আপনারা এই প্রসেস অ্যাপ্লাই করে কিন্তু আপনার যে কোনো অকুপেশনেরই সিভিএলএম আপনি এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন। যেমন এখানে আছে হসপিটালিটি ম্যানেজমেন্ট এর অকুপেশন। হ্যাঁ, এটা যেমন আছে সেক্টর ট্যুরিজম এন্ড হসপিটালিটি। এটা আপনি সিভিএলএমটা প্রিন্ট করতে চান তাহলে লেভেল 3 ওখানে ক্লিক ক্লিক দিলেই এটার জন্য 6টা সিভিএলএম আছে। তো এই 6টা সিভিএলএম কিন্তু আপনি ডাউনলোড করে আপনার স্টুডেন্টকে পড়াইতে পারবেন। তো এভাবে আপনি এই প্রসেসটা অ্যাপ্লাই করে কিন্তু আপনি সিভিএলএম প্রিন্ট করতে পারবেন। তারপর যদি আপনাদের প্রিন্ট করতে কোনো সমস্যা হয় তাহলে আপনারা একটু আমাকে মেনশন করবেন, আমি চেষ্টা করবো আপনাদের সমস্যা সলভ করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।